ট্রেন চলার সময় ধাতব স্লিপারের সঙ্গে ঘর্ষণে সৃষ্ট তাপ ও কম্পনে যেন লাইনচ্যুতি না ঘটে এবং পানি জমে আগাছা জন্মাতে না পারে সেজন্য রেল লাইনে ব্যবহার করা হয় স্লিপার ও গ্রানাইটের টুকরা। এমন মজবুত পথে ট্রেনে যেমন বাড়ে গতি তেমনি ভ্রমণ হয় আরামদায়ক ও নিরাপদ। স্বল্প ব্যয় ও নির্দিষ্ট সময়ে গন্তব্যে পৌঁছে মানুষ ফেলে স্বস্তির নিঃশ্বাস। কিন্তু কোনো রেলপথে যদি পাথর না থাকে বা স্লিপার অনুপযুক্ত হয় তখন সে রেলপথ হয়ে ওঠে অনেকটা অনিরাপদ ও ঝুঁকিপূর্ণ। এতে রেলের গতিও কমে যায় আর এই সুযোগকে কাজে লাগায় শিশু কিশোররা। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। তারা শখের বশে চলন্ত ট্রেনে উঠে পড়ে সহসাই, খানিকটা গিয়ে নেমে পড়ে আবার। যাত্রীদের অভিযোগ এতে ঘটছে মোবাইল ছিনতাইয়ের মতো ঘটনাও। আমরা রেল স্টেশনের যে দুরবস্থা এটা আপনারা সচক্ষে দেখতে পাচ্ছেন। এখানে রেল যোগাযোগ ব্যবস্থা সেই আদি যুগের সেই ব্যবস্থা, এখন দেখেন রেল লাইনগুলোর অবস্থা, এগুলো উন্নত হওয়া প্রয়োজন। এই ট্রেনের খুবই বেহাল দশা, একদম স্লোলি চলে। এখান থেকে আপনার রমনা স্টেশন থেকে কুড়িগ্রাম পর্যন্ত খুবই স্লোলি। একটা ছোট বাচ্চা দৌড়ে একটা ট্রেনে উঠতে পারে এরকম স্পিড এই আমাদের রমনা রেল স্টেশনের বা রেল লাইনের। মনে হচ্ছে যে আমরা ছোটবেলায় যে দোলনায় উঠতাম সেই দোলনার দোল খাওয়াটা আমরা এই ট্রেনের মধ্যে পাচ্ছি। আমরা যারা স্টুডেন্ট আছি দেখা যায় যে এখান থেকে আমরা রংপুর পর্যন্ত যে যাওয়ার যে রেলপথ এটা অনেক স্লো। আমি এখান থেকে রংপুরে যাব, রংপুরে দেন একটা ট্রেন ধরবো, এত স্লো যায় আমি ওই ট্রেনটা মাঝে মাঝে মিস করে ফেলি। আর এমনই ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে উত্তরের জেলা কুড়িগ্রাম ও রমনা রেলপথ, যেখানে দোলনার মতো দোলে এবং বাইসাইকেলের মতো চলে ট্রেন। এই রুটে ট্রেনে ওঠার জন্য স্টেশনে অপেক্ষার দরকার পড়ে না, ওঠা যায় যে কোনো স্থান থেকেই। তবে এ দুরবস্থা শীঘ্রই অবসান হবে বলে কালবেলাকে জানিয়েছেন বাংলাদেশ রেলওয়ের লালমনিরহাটের বিভাগীয় প্রকৌশলী মোহাম্মদ শিপন আলী। একটা প্রকল্পের কাজ চলতেছে, তো ওই প্রকল্পের কাজে আমাদের নতুন করে স্লিপার ধরা আছে, সব স্লিপার চেঞ্জ করা হবে কনক্রিট স্লিপার দিয়ে। আমাদের ওই ডিসেম্বরের মধ্যে স্লিপার আসার কথা, ঠিকাদারকে বলছি, ঠিকাদারকে কথা হয়েছে আমাদের ওই নতুন করে কনক্রিট স্লিপার দিয়ে। এটার জন্য মূলত আমাদের মেইনটেনেন্স কাজ ডিপার্টমেন্টালি করা হচ্ছে না, কিন্তু ঠিকাদারের মাধ্যমে ওটা করা হচ্ছে। স্পিড রেস্ট্রিকশন যেটা আছে এখন ওখানে আসলে কাঠের স্লিপার আছে, তো কাঠের স্লিপার আর দীর্ঘদিনের পুরাতন লাইন, এটার জন্য স্পিড রেস্ট্রিকশন দেওয়া আছে। আমরা কনক্রিট স্লিপারে কনভার্সন করার পরে স্পিড রেস্ট্রিকশনটা উঠে যাওয়া হবে। 5 পীর থেকে রমনা পর্যন্ত 15 কিলোমিটার গতিতে চালানোর নির্দেশ রয়েছে বলে জানায় রেলওয়ে কর্তৃপক্ষ। এই গতিতে ট্রেন আসলেও লাইনচ্যুত হওয়ার শতভাগ ঝুঁকি রয়েছে বলে জানান হাজারো মানুষ নিয়ে ছুটে চলা ট্রেনের লোকোমাস্টার। 5 পীর বাজার থেকে রমনা বাজার পর্যন্ত বাংলাদেশ রেলওয়ের পক্ষ থেকে 15 কিমি রেস্ট্রিকশন দেওয়া আছে। আমরা এই 15 কিমি রাস্তা আসতেই 100% পুরোটাই ঝুঁকির মধ্যে থাকি, যে কখন আমাদের ট্রেন লাইনচ্যুত হয়। এই কয়েক কিলো রাস্তা, এর মধ্যে পাথর নেই, স্লিপার নেই। আসলে আমরা সবসময় অনেক ট্রেন চালকরা যারা আছি তারা সবসময় সবাই অনেক টেনশনের মধ্যে আমাদেরকে পার করতে হয়। তারপরও আমরা অনেক সময় 15 কিমি গতি তুলতে পারি না। এ রুটে 24 ঘন্টায় ট্রেন চলে মাত্র একটি, আসে পার্বতীপুর থেকে। কিন্তু দীর্ঘদিন ধরে রক্ষণাবেক্ষণের অভাবে রেলপথের পাথর গায়েব হয়ে গেছে। পাথর না থাকায় মাটিতে দেবে পচে যাওয়ার মতো হয়েছে স্লিপার। ফলে কোথাও দেখা যায় মাটি, আবার কোথাও ঘাস। অবস্থা যখন এই, তখন ট্রেন চলছে ঘন্টায় মাত্র 15 কিলোমিটার বেগে। নাইমুল হাসিব, কালবেলা।